স্পিকিং এন্ড রাইটিং এর জন্য কয়েকটা ভোকাবুলারি, এগুলো আপনার পয়েন্টকে বুস্ট করবে, এগুলো আপনার পয়েন্টকে অবশ্যই বুস্ট করতে সাহায্য করবে। যেমন ধরেন আপনার স্কোর স্পিকিং এ রাইটিং এ 5.5 বা 6 এ স্টাক হয়ে আছে, সেই স্কোর কিভাবে বুস্ট করবেন, কিভাবে এনহ্যান্স করবেন, তার জন্য আপনাকে কয়েকটা অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করতে হবে। দেখুন, এগুলো হচ্ছে স্পিকিং এন্ড রাইটিং এর জন্য বেস্ট ভোকাবুলারি। ঠিক আছে? হেল্প অর্থ আমরা জানি সাহায্য করা। আপনি হেল্পের পরিবর্তে বলতে পারেন যে অ্যাসিস্ট। হেল্পের পরিবর্তে আপনি কি বলতে পারেন? আপনি বলতে পারেন অ্যাসিস্ট। যখন যা শিখবেন প্র্যাকটিক্যালি শিখবেন, তখন আপনার মাথায় থাকবে, মাথায় সেট থাকবে, সেটা আর কখনো ভুলবেন না। যদি প্র্যাকটিক্যালি শিখেন সেটা লাস্টিং করবে ভাইয়া, ঠিক আছে? তাহলে দেখুন, এক্সাম্পলটা দেখি। ইট হেল্পড মি ইন মেনি ওয়েজ, এটা আমাকে অনেক ওয়েতে সাহায্য করেছিল। ঠিক আছে? এখানে আপনি বলতে পারেন ইট অ্যাসিস্টেড মি, ইট অ্যাসিস্টেড মি ইন মেনি ওয়েজ। আপনি কি বলতে পারেন? আপনি বলতে পারেন ইট অ্যাসিস্টেড মি ইন মেনি ওয়েজ। তাহলে হেল্পড মি না বলে বলতে পারেন অ্যাসিস্টেড মি। যেহেতু আমি অতীতের কথাবার্তা বলতেছি, সেজন্য আমি ভি টু ইউজ করেছি। তারপরেরটা দেখুন, তারপরেরটা হচ্ছে নট শিওর, মানে আপনি নিশ্চিত না। নট শিওর মানে কি? নট শিওর মানে হচ্ছে আপনি নিশ্চিত না। আই ওয়াজ নট শিওর অ্যাবাউট ইট, আমি ইহা সম্পর্কে নিশ্চিত ছিলাম না। সেক্ষেত্রে আপনি নট শিওর না বলে বলতে পারেন আই ওয়াজ আনসার্টেন। আনসার্টেন কি বলতে পারেন? আপনি বলতে পারেন যে আই ওয়াজ আনসার্টেন অ্যাবাউট ইট, আমি ইহা সম্পর্কে নিশ্চিত ছিলাম না, বা আমি ইহা সম্পর্কে অনিশ্চিত ছিলাম। ঠিক আছে? তাহলে আমরা নট শিওর ইউজ না করে ইউজ করব আনসার্টেন। ঠিক আছে? তারপর এটা হচ্ছে সারপ্রাইজ। আমরা জানি যে সারপ্রাইজ মানে কি? সারপ্রাইজ মানে অবাক হওয়া। সারপ্রাইজড, আম সারপ্রাইজ মানে আমি অবাক। আই ওয়াজ সারপ্রাইজ মানে আমি অবাক ছিলাম। আম সারপ্রাইজড মানে আমি অবাক। আই ওয়াজ সারপ্রাইজড আমি অবাক ছিলাম। তাহলে দেখুন, ইউ আর সারপ্রাইজড মানে তুমি অবাক। এর পরিবর্তে আমরা বলতে পারি অ্যাস্টনিশড। কি বলতে পারি? অ্যাস্টনিশড। এগুলো আপনার স্কোর বুস্ট করতে অনেক সাহায্য করবে, যেটা আপনি ইমাজিন করতে পারবেন না। তাহলে সারপ্রাইজের পরিবর্তে আমরা বলতে পারি অ্যাস্টনিশ। ইউ আর সারপ্রাইজড, সেক্ষেত্রে আপনি বলবেন ইউ আর অ্যাস্টনিশড। ঠিক আছে? তারপরেরটা দেখুন, তারপরেরটা হচ্ছে ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং এর পরিবর্তে আপনি বলতে পারেন যে ফ্যাসিনেটিং। ইন্টারেস্টিং এর পরিবর্তে আপনি কি বলতে পারেন? আপনি বলতে পারেন ফ্যাসিনেটিং। তাহলে দেখুন, আই এম ফ্যাসিনেটেড টু লিসেন ইওর রেসিটেশন। ঠিক আছে? তাহলে ইন্টারেস্টিং এর পরিবর্তে আমরা ফ্যাসিনেটিং বলতে পারি। ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড এর পরিবর্তে আমরা বলতে পারি ফ্যাসিনেটেড। তারপর দেখুন, ভেরি হাংরি, অনেক ক্ষুধার্ত। ভেরি হাংরি, অনেক ক্ষুধার্ত। এর পরিবর্তে আপনি বলতে পারেন স্টারভিং। কি বলতে পারেন? স্টারভিং। তাহলে দেখুন, আমরা ক্ষুধার্ত ছিলাম, উই ওয়ার ভেরি হাংরি, আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম। সেক্ষেত্রে আপনি বলতে পারেন উই ওয়ার স্টারভিং, উই ওয়ার স্টারভিং। তারপর এটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে হচ্ছে নেতিবাচক। ঠিক আছে? নেগেটিভের পরিবর্তে আমরা বলতে পারি ডেট্রিমেন্টাল। ডেট্রিমেন্টাল কি বলতে পারেন? ডেট্রিমেন্টাল। তাহলে দেখুন, ইট হ্যাজ আ নেগেটিভ ইম্প্যাক্ট। এগুলো অবশ্যই আপনি স্পিকিং এ রাইটিং এ ইউজ করতে পারবেন। ইট হ্যাজ আ নেগেটিভ ইম্প্যাক্ট, ইহার একটা নেতিবাচক প্রভাব আছে। ইহার একটা নেতিবাচক প্রভাব আছে, সেটাকে আপনি বললেন ইট হ্যাজ আ ডেট্রিমেন্টাল ইম্প্যাক্ট। ইট হ্যাজ আ ডেট্রিমেন্টাল ইম্প্যাক্ট। সেক্ষেত্রে আপনার স্কোরটা বুস্ট হবে। তারপর হচ্ছে পজিটিভ। পজিটিভ মানে কি? পজিটিভ মানে হচ্ছে ইতিবাচক। পজিটিভকে আমরা বলতে পারি এফার্মেটিভ। কি বলতে পারি? এফার্মেটিভ। আম পজিটিভ উইথ দিস আইডিয়া। সেক্ষেত্রে আপনি বলবেন আম এফার্মেটিভ, আম এফার্মেটিভ উইথ দিস আইডিয়া। তারপরেরটা দেখুন, তারপরেরটা হচ্ছে এগ্রি। তারপরেরটা কি? পরেরটা হচ্ছে এগ্রি। এগ্রি মানে কি? এগ্রি মানে হচ্ছে একমত। ইউ এগ্রি, সেক্ষেত্রে আপনি এগ্রি না বলে বলবেন কনকার। কি বলবেন? কনকার, কনকার, কনকার। ইউ এগ্রি বললেন ইউ কনকার। ডু ইউ এগ্রি
ডু ইউ কনকার, ডু ইউ কনকার, ঠিক আছে। তারপরেরটা দেখুন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা কিন্তু রাইটিং এ পান, রাইটিং এও পান, আর স্পিকিং এও আপনারা এটা বলেন। তাহলে মেনি এর পরিবর্তে দেখুন মেনি স্টুডেন্টস, মেনি মানে অনেক বোঝায়, মেনি স্টুডেন্টস, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে এ লার্জ নাম্বার অফ, এ লার্জ নাম্বার অফ। তাহলে মেনি স্টুডেন্টস, এ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস, এ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস। তারপর দেখুন আমরা বলি না যে টু বিগিন, টু বিগিন শুরু করতে, ঠিক আছে। টু বিগিন এর পরিবর্তে আপনি বলতে পারেন টু কমেন্স, টু কমেন্স। আই উড লাইক টু বিগিন, আই উড লাইক টু কমেন্স, আই উড লাইক টু কমেন্স। চিপ, চিপ মানে হচ্ছে সস্তা, দিস ফোন ইজ চিপ, মানে ফোনটা সস্তা। সেক্ষেত্রে আপনি চিপ না বলে ইনএক্সপেন্সিভ বলবেন। কি বলবেন? ইনএক্সপেন্সিভ। এক্সপেন্সিভ মানে হচ্ছে দামি, আর ইনএক্সপেন্সিভ মানে হচ্ছে কম দামি বা সস্তা। তাহলে আমরা বলতে পারি দিস চকোলেট অথবা দিস ফোন ইজ ইনএক্সপেন্সিভ, দিস ফোন ইজ ইনএক্সপেন্সিভ, ঠিক আছে। তারপর হচ্ছে মডার্ন, এটা অনেক গুরুত্বপূর্ণ, আপনারা কিন্তু লিখেন এটা। মডার্ন মানে হচ্ছে আধুনিক। ইট হ্যাপেন্স, ইহা ঘটে, ইন আওয়ার মডার্ন সোসাইটি, ইহা আমাদের আধুনিক সমাজে ঘটে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি মডার্ন না বলে বলবেন কন্টেম্পোরারি। কি বলবেন? কন্টেম্পোরারি, কন্টেম্পোরারি। কি বলবেন? ইট হ্যাপেন্স ইন আওয়ার কন্টেম্পোরারি সোসাইটি, ইহা আমাদের আধুনিক সমাজে ঘটে। তাহলে দেখুন যাদের স্কোর 5.5 6 এ এসে স্টাক হয়ে আছে, তারা এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারেন স্পিকিং এ এন্ড রাইটিং এ। আইএলটিএস রিলেটেড অল ভিডিওস পেতে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, এবং কোন ধরনের ভিডিও আপনারা চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন।